আমাদের মেট্রোপলিটনের পার্টি অফিসে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। দেখুন, আজকে আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এটা প্রত্যেক ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের দেশের মানুষের যে লড়াই, মানে স্বাধীনতার জন্য মানুষের যে লড়াই, মানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বহুত্ববাদ, এইগুলোর জন্য যে মানুষের দেশপ্রেমিক লড়াই, দেশপ্রেমিক মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের ঐতিহ্য মানুষ আজকে গোটা দেশ জুড়ে পালন করেন। আমাদের মেট্রোপলিটনের পার্টি অফিসে আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী অরূপ রায়, শ্রী বিপ্লব মিত্র রাজ্যের সভাপতি, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য সহ আমাদের আরও নেতৃত্ব, আমাদের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী সহ অনেকের, তাদের উপস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। তো স্বাধীনতা দিবস, ধরুন কোনো পথচারী তিনি যদি হেঁটে যান, তিনিও যদি এসে শ্রদ্ধা জানাতে চান, তাকেও নিশ্চিতভাবে স্বাগত। তো আমার শুধু বলার, এটা আমাদের মনে হয়, আমি সবার সঙ্গে আলোচনা করছিলাম, কারণ আমি রেড রোডে ছিলাম। তো এটা আলোচনা হচ্ছিল যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। আর একটা জিনিস আমাদের মনে হয়, দেখুন আমাদের তো একটাই অফিস কেন্দ্রীয়ভাবে, তো একটা অফিসেই স্বাধীনতার দিবস আমরা পালন করেছি। তো যেহেতু মানে আহ, তপসিয়ায়ও পালিত হয়েছে দেখলাম, তাহলে আরো ১৬টা জায়গায়, কারণ কদিন আগেই তো কপিল সিবাল জানিয়েছেন কালীঘাটের পক্ষ থেকে যে ১৭টা পার্টি অফিস চালাতে ১ কোটি টাকা লাগে। তো একটা জায়গায় হয়েছে তপসিয়াতে, বাকি ১৬টা জায়গাতেও নিশ্চিতভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কেম্যান আইল্যান্ডসে বা ভানুয়াতুতুতে কোনো ওভারসিজ আউটলেটেও স্বাধীনতা দিবস পালন হতে পারে, কোনো সমস্যা নেই। আশা করবো সেই ছবিগুলো পাওয়া যাবে, মানে সেখানে যেখানে স্বাধীনতা দিবস পালিত হলো। আর ডক্টর মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনের কথা, মানে কুণালবাবু আজকে এটা বলছেন, তো এই কুণালবাবুই তো ডক্টর মমতা ব্যানার্জিকে মানে চিট ফান্ডের, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছেন। মানে এ তো বলেছেন, মানে লিখিত ডকুমেন্ট, যে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে না, মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা কথা, এখন দেখুন পালাবদল হয়েছে। এই কদিনেই যে ধরনের মানে দুর্নীতির চেহারা সামনে আসছে, এবং আপনারা জানেন সিএজি রিপোর্ট নিশ্চিতভাবে পিএসসিতে আলোচনা হওয়ার পর আমরা শুনেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বিধানসভায় সেগুলো আলোচনা হবে। আমরা তো মানে আশঙ্কিত এবং আতঙ্কিত, কারণ যতটুকু দেখছি জানছি, মানে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার ভয়াবহ আকারে হয়েছে। রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান সেই সময় যিনি ছিলেন, তিনি কি তার দায় সম্পূর্ণ এড়িয়ে যেতে পারেন? একটা গ্রাসরুট লেভেলের পার্টি, তার যে বিপুল টাকা, মানে এখন জানা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর থ্রুতে জানতে পারা যাচ্ছে যে যে বিপুল পরিমাণ টাকা, ধরুন বার্ষিক সুদই তো ১,০০০ কোটি টাকার ওপর, যে টাকার কথা জানা যাচ্ছে। তাহলে এই টাকা কি শুধু ডক্টর মমতা ব্যানার্জির ভাইপোর জন্য খরচ হলো, নাকি তৃণমূল কংগ্রেসের সাধারণ তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হলো? ধরুন নির্বাচনী বিপর্যয়, ৪ তারিখ রেজাল্ট বেরোলো, আর তার ২০ দিনের মধ্যে, মানে ৫ তারিখ থেকে ২৪ তারিখ, ২০ দিনের মধ্যে একটা সিঙ্গেল অ্যাকাউন্টে ৩৬০ কোটি টাকা ডিপোজিটেড হলো। তো এই যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, প্রশাসনিক মিটিংয়ে জানতে পারা যাচ্ছে যে সরকারি এক্সচেকার থেকে টাকা উঠেছে, সেই টাকা কোথাও খরচ হয়নি। তাহলে টাকা গেল কোথায়? টাকা কি কোনো প্রাইভেট অ্যাকাউন্টে গেল? টাকা কি মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিবারবাদ সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, শুধুমাত্র পরিবারের কেউ কেউ বেনিফিটেড হলেন? তো এইরকম একটা পরিস্থিতিতে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার ১৫ বছরে, মানে এগুলো তো মানে প্রতিটা জিনিসই তো আসছে, এবং সেগুলো টেবিল হচ্ছে, প্রতিদিন ধরা পড়ছেন লোকজন, বিপুল পরিমাণ সম্পত্তি। তো রাজ্যের তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী, তিনি কি এর দায়গুলো এড়িয়ে যেতে পারেন? স্বাধীনতা দিবসে এই অপ্রিয় কথা বলতে হলেও এই অপ্রিয় প্রশ্নকে চাপা দেওয়া যাচ্ছে না, অপ্রিয় প্রশ্ন সামনে চলে আসছে, উপায় নেই কোনো। কি বলি বলুন, শোভনদেব চট্টোপাধ্যায় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। এখন বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সই জাল হয়েছিল, বিধায়কদের সই জাল করা হয়েছিল, সই ফর্জ করা হয়েছিল, সেই জাল সই
সেই জাল সই বিধানসভায় জমা দেয়া হয়েছিল। তা মানে সেই সই জাল যারা করেছিলেন, মানে সেই জাল সইয়ের মধ্যে দিয়ে যদি শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতেন, তখনই কি তিনি এই কথাগুলো বলতেন? তো এগুলো তো মানে ব্যক্তি আকাঙ্ক্ষার কথা। এর মধ্যে মানে দেখুন, সই জাল বিষয়টা তো এখন তদন্ত সাপেক্ষ এবং প্রমাণিত যে বিধায়ক উপস্থিতি নেই, সেই বিধায়কদেরও সই পর্যন্ত করা হয়েছে। তাহলে সেই সই যারা জাল করেছেন, শোভনদেব বাবু কি চাইছেন, মানে চাইবেন যে তাদেরও খুব শোচনীয় পরিণতি হোক? তো এই মানে যখন যেরকম যেটা, আর এটা আলটিমেটলি তো একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মানে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, মানে নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে সই জাল করার প্রক্রিয়া, ব্যাকডেটে সই করানো, গোটাটাই তো একটা জালিয়াতি। তো সেই জালিয়াতির অংশ, মানে ওনাকেও তো হলফ করে বলতে হয় যে উনি সেই জালিয়াতির অংশ নন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।